की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम हनुमान जी की हनुमान जी की जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति हूँ लोक उजागर जय कपीसति हूँ लोक उजागर रामदूत अकलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी सुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल नारद सारद सहित अहिसा जम कुबेर दिक्पाल जहाते कवि को विद कहि सके कहाते तुम उपकार सुखी बाहि किन्हा राम मिलाय राजपद बिन्हा तुम्हरो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र योजन पर भानु लील्यो ताहि मधुर फल जानो प्रभु मुद्रिका मेलि मुख माही जलधि लाघि गए अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हरे तेते
सम्हारो आपै तीनों लोक हाकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाचे रो অনুরোধ করা হচ্ছে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরে আসতে বলুন। আপনারা সবাই উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। আর জয় শ্রীরাম। শিবালী চৌমাথা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে যে উদ্যোক্তা তারা বরণ করে নেবে, আমি আমাদের যেসব भारत माता की जय श्री राम। भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज की, भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज की हर हर हरे कृष्ण। समावेत भक्तवृंद, राष्ट्रवादी सनातनी वृंद, আপনাদের প্রত্যেককে আজকের এই মর্যাদার দিনে, গর্বের দিনে, ঐতিহাসিক দিনে আমি আপনাদের রাষ্ট্রবাদী সনাতনী অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে পঞ্জিকার কোথাও 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের পুজো নেই। মূলত বাসন্তী মায়ের আরাধনা উপলক্ষে যেদিনকে নবমী থাকে সেদিনকে আমরা রামনবমী পালন করি, এবারেও করব 6 এপ্রিল। কিন্তু তার আগে গোটা ভারতের সনাতনীরা, বিশেষ করে পশ্চিমবাংলার সনাতনীরা আজকে রামলালার তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে পঞ্জিকার বাইরে গিয়ে সনাতনীরা রাম পুজো চালু করে দিয়েছেন। ছোট বড় গাঁয়ে গঞ্জে সর্বত্র শহরে নগরে সকালে প্রভাত ফেরি নগর সংকীর্তন, ভান্ডারা, আরতি, ভোজন, প্রসাদ বিতরণ, রামকথা, হনুমান চালিসা পাঠ, গীতা কথা, সর্বত্র এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় যে গতকালই অভয়ের বাড়ির সামনে বলেছে মামলা করার অধিকার 3 জনের আছে। সঞ্জয়ের পরিবারের আছে, ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআই আছে। মমতা ব্যানার্জি স্ট্যান্ডে নেই হাইকোর্টে যাওয়া, তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য সুপ্রিম কোর্টে ফের পিছালো আর্জিকর কাণ্ডে নির্যাতিত পরিবারে দায়ের করা মামলা। এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে, আমার বক্তব্য কিছু নেই। আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ এটার উপরে তাকিয়ে আছে। যতটার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো, এটা আমরা আশা এবং আবেদন করতে পারি। এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে, এর বেশি কিছু বলার না জানিয়ে রাজ্য আদালতে গেছে। এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি।
সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে, ধর্ষণ খুন করা হয়েছে। বেড়েছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে, তিনি সিভিক ভলেন্টিয়ার, মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান। তাহলে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে, আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করা। তা উনি তো প্রধান দায়ী, এটা আমার কথা নয়। ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছে, তার পরিবার তো বলেছে। উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা, পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা, তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয়। তারা এটা সরকারি প্রকল্প, বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়, সাথে চাকরিও দেয়, শিল্পওয়ান। তা আমরা সেটা করব, কিন্তু আজকে মা এবং দিদিরা তারা প্রত্যেকেই এই আরজিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে, নিন্দা করছে। তিনি তার ইমেজ বিল্ড আপ করে 26-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন, যে এখতিয়ার তার সরকারের নেই। বলতেই হবে, তিনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়ে, এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন, ওনাকে তো বলতেই হবে। সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনলাইনের মাধ্যমে মামলা দেয় সিবিআই সূত্রে খবর। ওয়েলকাম। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখেছে। 30টার মতো পয়েন্ট আছে, যেটা ওপেন আছে, এটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে। সিবিআই যেতে পারে, ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে, এবং বাকিটা তো হাইকোর্ট করবে, সেটা আমার বলা।